ফিরে এলাম ব্রেকের পর। আজ এক যে আছে খাবারে কথা বলছি জিলিপি নিয়ে। তবে জিলিপির গল্পে যাওয়ার আগে এখন একবার শান্তনাদির কাছ থেকে বরং ঘুরে আসি। তেল গরম হয়ে গেছে, এবার জিলিপিগুলো আমি ভেজে নেব। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি একটা বোতল ব্যবহার করেছি। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। একইভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আহা, দেখেও যেন শান্তি। আমিও কিন্তু জিলিপি বেশ পছন্দ করি, তবে তার কারণ যে শুধুমাত্র জিলিপি খেতে ভালো তা কিন্তু নয়, বরং এই জিলিপির মধ্যে রয়েছে নানান উপকারিতাও। জিলিপির কথা মনে আসলেই সবার আগে মেলার কথা মনে পড়ে। বিশেষ করে রথের সঙ্গে জিলিপির একটি গভীর যোগাযোগ রয়েছে, কারণ আড়াই প্যাঁচের জিলিপির মধ্যে রয়েছে যেমন হাজারো গুণ, তেমনই রয়েছে নানান রোগের সমাধানও। এই যেমন কর্মব্যস্ততার মধ্যে মানবদেহে মাঝে মধ্যেই নানান রোগ বাসা বাঁধে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রবলেম হলো মাইগ্রেন। তাই এই বিষয়ে একদল খাদ্য বিশেষজ্ঞের দাবি, গরম গরম জিলিপি শুধু স্বাদে নয়, বরং এই মাইগ্রেনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। শুধু তাই নয়, এই গরম জিলিপি জন্ডিসের মতন রোগেরও এক মোক্ষম ঔষধি। তাই নিঃসন্দেহে বলা যেতেই পারে যে জিলিপি স্বাদের পাশাপাশি গুণেও কিন্তু অনন্য। আর এই জন্যেই জিলিপি আমার এত পছন্দের একটা খাবার। তবে এখন আর দেরি করব না, সোজা চলে যাব শান্তনাদির কাছে, কারণ সেইখানে তৈরি হচ্ছে সুস্বাদু গরমা গরম জিলিপি। জিলিপিগুলো ভেজে রেখে দিয়েছি, দিয়ে এবার চিনি সিরাই ডুবিয়ে দিচ্ছি। বাঙালি হেসেলে নিয়মিতভাবে জিলিপির রান্নাটা হয় না, মানে তৈরি হয় না। কিন্তু বাঙালির খাবার টেবিলে, রবিবারের টেবিলে কর্তামশাই বাজারে যান, কচুরির দোকানে একদিকে কচুরি ভাজা হচ্ছে, আরেকদিকে জিলিপি, আর গিন্নিমা বাড়িতে বসে থাকেন কখন আসবেন। সার্থক হয়ে ওঠে রবিবারের সকালবেলাটা। আর এই জিলিপি এখন বেশ দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে ক্ষীরের সঙ্গে, এবং লাইভ কিচেন বলে তারা। একদিকে জিলিপি ভাজা হচ্ছে, আলাদা প্লেটে ক্ষীর, তার উপরে গরম গরম জিলিপি ফেলে, আহা কি ভালো খেতে হয়। আর তাই তো আমাদের মেলার জিলিপি, পাড়ার জিলিপি এবং বিয়েবাড়ির জিলিপি, দেখতে পাচ্ছি সেই কয়েকশো বছর আগের উদ্ভূত সেই জিলিপি আজও সমানভাবে বাঙালির হৃদয়ে, বাঙালির উদরে, বাঙালির মনে, বাঙালির সমাজে রীতিমতো রাজত্ব করে যাচ্ছে। জিলিপি আমার তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য রেডি। আহা, এত সুন্দর জিলিপি! সত্যি দিদির হাতে যে জাদু আছে এ কথা কিন্তু মানতেই হবে। তবে আর দেরি কিসের, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু গরমা গরম জিলিপি আর উপভোগ করুন আড্ডা। তবে আজ কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওয়ানে থাকুন। টাটা। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ।